দাঁড়াও নয়ন, খুব খুশি তুমি আজ, তাই না? আমাকে আমার ছেলেদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করে খুব খুশি। দীপুকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে খুব আনন্দে আছো, তাই না? এখন হঠাৎ এসব? চুপ, একদম চুপ। অনেক কথা বলেছো তুমি, এখন আমি বলবো, তুমি শুনবে। একটা গেঁয়ো ভিখারি মেয়ে হয়ে বাড়িতে ঢুকেছিলে তুমি, আমি শুরু থেকেই জানতাম। তুমি সহজ মেয়ে নাও, এখন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়েছে। তপব্রতকে হাত করে তার সমস্ত সম্পত্তি গ্রাস করে এখন চাইছে যাতে আমাকে আর আমার ছেলেদের টেনে হিসেবে বাড়ি থেকে বার করে দেওয়া যায়, তাই না? ঠিক আমি যেভাবে তোমাকে বাড়ি থেকে বার করবো ভেবেছিলাম, তুমি ঠিক সেইভাবেই আমাকে বার করতে চাইছো, তাই না? অনেক দিনের স্বাদ তোমার এটা, কিন্তু তোমার এর স্বাদ যে পূরণ হবে না নয়ন। আচ্ছা, তুমি তো আগাম দেখতে পাও নাকি? তাহলে এটা দেখতে পাচ্ছ না যে আমি যখন বৃদ্ধা হব, ওই বৃদ্ধাবস্থায় আমার মৃতদেহ বাড়ি থেকে বেরোচ্ছে এবং মহা আড়ম্বরে বেরোচ্ছে? হ্যাঁ, কারণ আমি তো তখন মালকিন। এত সহজে এই বাড়ি থেকে আমি বেরোবো না, কিছুতেই না। ভুল করছেন ছোট মা, আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই গো। কারণ আপনাকে এই বাড়ি থেকে বের করতে পারে শুধুমাত্র একজনই, আর সেটা হলো বড় সাহেব। তাই বলি কি, একটু সাবধানে থাকবেন কেমন? কারণ দেখুন, বড় সাহেব ভালো মানুষ হতে পারেন, মানুষটা কিন্তু বোকা নন। তাই এমন কিছু করে বসবেন না যাতে বড় সাহেবই আপনাকে এই বাড়ি থেকে বের করে দেয়। তাই নাকি? আমি তোমার মতো আগাম দেখতে পাই না বটে, কিন্তু আমার মন বলছে খুব শিগগিরই তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, চিরকালের মতো। অক্ষয় সৌভাগ্যবতী তুমি। শাখা সিঁদুর নিয়ে কজন মেয়ে পারে চিরকালের মতো বাড়ি থেকে বিদায় নিতে? এটা কি বলে গেলেন উনি? শাঁখা সিঁদুর নিয়ে চিরকালের মতো চলে যাওয়া মানে? আবার কি তবে খারাপ কিছু করতে চলেছেন উনি? আবার কোনো ষড়যন্ত্রের জাল বুনছেন? না হলে এমনটা বলে গেলেন কেন? কেউ আপনি? কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা? ওরে আমার ভাবুক বন্ধুরা, চলো চলো। কোথায়? আরে বৃষ্টি আসবে আসবে করছে, দুজনে মিলে তাড়াতাড়ি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। এসো, চলো চলো চলো। তুই তো আমায় কথা দিয়েছিলি দীপু, তুই তো কালকেই বললি তোর ভাইদের তুই বঞ্চিত করবি না। তাহলে তাহলে কি এমন ঘটলো এখন তুই এরকম কথা বলছিস? আমি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে এই কথা কান যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব, যে কে আপনার কাছে বেশি জরুরি, আপনার সৎ মা নাকি আমি। আমি বুঝতে পারছি নয়ন যা করছে আমার ভালোর জন্যই করছে, আমাকে আগলে রাখতে চাইছে। আমার জন্যই ও সম্পত্তি পাহারা দিচ্ছে। তবু কেন আমি মন থেকে নয়নকে ক্ষমা করতে পারছি না? আমি কেন পারছি না? সেটা কি শুধুই ও আমার কথা শুনলো না বলে?
এতটা ভুল দেখলাম আমি, এতটা ভুল। নয়ন তো আমাকে এতবার বাঁচিয়েছে, এরপরে ও আমাকে আমার ভাবনাতে এসো আমাকে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। এমন মানুষকে আমি কি করে নিজে থেকে দূরে রাখবো, কি করে? নয়ন তো প্রতি মুহূর্তে ওর প্রতি ঋণ বাড়িয়ে যাচ্ছে। না না না, এই ঋণ যে আমাকে যে করে শোধ করতে হবে। একবার আমার কথার খেলাপ হয়েছে, মাকে কথা দিয়ে আমি 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 কথা রাখতে পারিনি, কিন্তু আমি আর কথা খেলাপ হতে দেবো না, কিছুতেই না। আমি তো নয়নকে বলেছিলাম আমি নয়নের রক্ষা কবচ হব, আমি ওকে আগলে রাখবো, কিন্তু নয়ন তোমাকে বাঁচালেও, ইভেন মা তোমার মধ্যে তোমাকে বাঁচলেও, আমি কিন্তু আসলে তোমার থেকে অনেক দূরে সরে গেলাম নয়ন। আর এই দূরত্ব কোনোদিনও ঘোচার নয়। না, আর সামনে থেকে নয়। আমি যা করব আড়াল থেকে করব। আমি আড়াল থেকে নয়নকে আগলে রাখবো। লা 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 তারা। এই বন্ধু শোনো, এবার না মা সাজগোজ সব বেরিয়ে যাবে, দামি দামি শাড়ি, মেকআপ সবকিছুর ওপর আবার তালা লাগিয়ে দেবে। কে তালা লাগাবে? তুমি তালা লাগাবে, আবার কে? এখন তো সব তোমার হাতে বন্ধু। মা যেরকম তোমার সঙ্গে করেছিল, তুমিও মার সঙ্গে সেরকম করবে। মা তোমাকে সার্ভেন্টস কোয়ার্টারে ঢুকিয়েছিল না, তুমিও মাকে সার্ভেন্টস কোয়ার্টারে ঢুকিয়ে দাও। আর 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 বাকি দিয়ে কাজ করাও, পেঁয়াজ কাটাও, পেঁয়াজ কাটবে আর কাটবে, যাকে বলে চোখের জলে নাকের জলে করে ছাড়বে। তাহলে আর আমার সাথে ওনার কি তফাৎ থাকবে বলতে পারেন? আমি জানতাম তুমি এরকমই বলবে। শোনো বন্ধু, এত ভালো মানুষে দেখি কি লাভ বলো তো? যদি তুমি মাকে কিছু নাই করবে, তাহলে সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে লাভটা কি হলো? বাবা নয়নের নামে সবকিছু লিখে দিয়েছেন, সেটা কি শুধু ভালোবাসা থেকে? শুধু ভালোবাসা থেকে কাউকে এত বড় দায়িত্ব দেওয়া কি বাবার মতো বিচক্ষণ লোকের পক্ষে সম্ভব? না না, বাবা নিশ্চয়ই বুঝেছিলেন নয়নের সেই ক্ষমতা আছে যে নয়ন সবকিছুকে আগলে রাখতে পারবে। তবে কি শুধু আমি নয়নের ক্ষমতাকে বুঝতে পারি না, নাকি বুঝেও সেই সম্মানটা দিই না? काली काली महाकाली पालिकी पापनाशिनी दुर्गा शिवा क्षमा करते। পুজো দেবেন? হ্যাঁ, বাবার শরীরটা খুব একটা ভালো নেই। বাবার মঙ্গল কামনায় আমি এখানে পুজো দিতে এসেছি। আচ্ছা দিন। কালী কালী মহাকালী। বাবাকে সুস্থ করে তোলো ঠাকুর, একেবারে সারিয়ে তোলো। আর আমাকে এমন সুযোগ করে দাও যাতে আমি নয়নের ভালো করে কিছুটা হলেও ওর ঋণ শোধ করতে পারি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দীপ্ত, আপনি? আচ্ছা, মাকে ছেড়ে দাও, মামাজিকে নিয়ে কি প্ল্যান তোমার? আচ্ছা, মামাজিকে দিয়ে রোজকার বাজেটটা করাবে, নারকেল করাবে, মশলা পাঠাবে। ছাড়ো, রান্নাঘরে ঢুকিও না, যা ইচ্ছে তাই করে রাখবে।
তার চেয়ে বরং কাপড় কাচাও। কিচ্ছু করাবো না। কিচ্ছু করাবে না? খামোখা ওনাদেরকে বিপাকে ফেলে আমার কি লাভ বলুন তো? প্লিজ বন্ধু, এরকম করো না। এখন সবকিছু তোমার নামে, তুমি কিছু একটা করো প্লিজ বন্ধু। আচ্ছা শোনো, ঠিক আছে, তুমি যদি এদের বাড়িতে না জ্বালাতে পারো তাহলে বাইরে গিয়ে জ্বালাও। মানে? আরে বাবা, তোমার কি মাথায় কিছুই ঢোকে না? শোনো, অফিস তো এখন তোমার নামে। বাবা তোমার সুবিধের জন্য সবকিছু বাংলায় লিখে দিয়ে গেছে, তাই তুমি একদিন ফাইল নিয়ে গট গট করে অফিসের দিকে চলে যাবে। কি বললে? কি হলো দীপ্ত, তুমি আমাকে দেখে এরকম চমকে উঠলে কেন? না না, আমি আপনাকে দেখে চমকাইনি, আসলে আপনাকে এখানে দেখে আমি একটু অবাক হলাম আর কি। তা হঠাৎ আপনি এখানে? ও আমি আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে দেখলাম যে বাইরে তোমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকে এলাম। আপনি আমার আমার বাড়িতে যাচ্ছিলেন? কেন বলুন তো, কিছু হয়েছে কি? আবার কিছু ঘটেছে? না না না, সেরকম কিছু ঘটেনি। আমি তোমার কাছে একটা অনুমতি চাই দীপ্ত। অনুমতি? কিসের অনুমতি? আমি নয়নের এই বিশেষ ক্ষমতাকে ব্যবহার করতে চাই দীপ্ত। তুমি অনুমতি দেবে? না না, আমি ওসব অফিস টাফিস যেতে পারবো না। কি বলছেন বলুন তো? আমি ওসব বুঝি নাকি? চাই আর তাছাড়া সবই বড় সাহেবের। আমি কিছু নই, আমি কেউ নই, কিছু। তাহলে তুমি কি? হ্যাঁ, শুধুই এই সম্পত্তির পাহারাদার? চিরকাল দাদাভাইয়ের সম্পত্তির পাহারাদার হয়ে থাকবে তুমি? তোমার নিজস্ব কোনো সত্তা নেই, কোনো আইডেন্টিটি নেই, কোনো পরিচয় নেই? সত্যিই তো, আমি কি আমার পরিচয়? নয়নের সব থেকে বড় পরিচয়, ও অন্যদের থেকে আলাদা। কারণ নয়ন অতীত ভবিষ্যৎ সব দেখতে পায়, সব। এই তো নয়নের এই অতীত আর ভবিষ্যৎ দেখার ক্ষমতার জন্যই তো জয়ন্ত ধরা পড়ল। নাহলে জয়ন্ত যেরকম ভদ্রলোকের মুখোশ পরে ভালো মানুষ সেজে অপরাধ করে যাচ্ছিল, ওকে ধরা সম্ভব ছিল না দীপ্ত। এইভাবে ও তিলে তিলে আমার সুধামাকে শেষ করে দিয়েছে। বিশ্বাস করো দীপ্ত, আমি এত বছর পুলিশে চাকরি করেও বলছি, নয়নমার ওই দিব্য দৃষ্টি না থাকলে কিছুতেই আমি জয়ন্তকে ধরতে পারতাম না। তাই তোমার কাছে আমার অনুরোধ দীপ্ত, শুধু জয়ন্ত একা নয়, এরকম অনেক অপরাধী ভদ্রলোকের মুখোশ পরে ভালো মানুষ সেজে আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি চাই নয়ন ওর এই ক্ষমতা দিয়ে এই অপরাধীদের ধরতে পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করো। বলো দীপ্ত, তুমি পারমিশন দেবে তো? তোমার কোনো আপত্তি নেই তো? কি বলছেন কি? নয়ন অপরাধী ধরবে? দীপ্ত, নয়নের এত বড় একটা ক্ষমতা নষ্ট হতে দিও না বাবা। আমি মায়ের সামনে তোমার কাছে হাত জোড় করে নয়নকে ভিক্ষে চাইছি। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো দীপ্ত, কিছু বলো। আচ্ছা, নয়ন কি সারা জীবন তোমাদের কাছে এইভাবে থাকবে? ওর কি কোনোদিন নিজের কোনো পরিচয় তৈরি হবে না? মেয়েটা মাথা উঁচু করে জীবনে বাঁচতে পারবে না? তুমি বলো। দীপ্ত, তুমি এভাবে চুপ করে থেকো না, তুমি আমার কথার উত্তর দাও। দীপ্ত, তুমি যদি এভাবে স্বার্থপরের মতো নয়নকে নিজের কাছে আটকে রেখে দাও, তাহলে কি সেটা নয়নের প্রতি অবিচার হবে না? নয়নের এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার প্রতি অবিচার হবে না? বলো দীপ্ত, চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও।
নিন। হ্যাঁ, দীপ্ত, দীপ্ত, মরে কেউ শান্তি দিলে না তুমি আমায়, মরেও শান্তি দিলে না। নয়নের ক্ষমতার সুযোগ নিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করছো, তাই তো? কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমার পথের কাটা আমি সরাতে পারবো না? পারবো না ওকে আমি? আরে তোমাকে, তুমিও তো আমার পথের কাঁটা ছিলে, সরাইনি তোমায় আমি, মরেনি তোমায়। নয়নকেও মারবো। বড্ড একা লাগে না তোমার? বড্ড একা লাগে। যাবে যাবে, খুব শিগগির নয়ন তোমার কাছে যাবে, খুব শিগগির আমি ওকে তোমার কাছে পাঠাবো। সংযুক্তা, তুমি মেরেছিলে আমায়? তুমি? ঠিক তোমাকে যেভাবে মেরেছি নয়নকে একইভাবে মারবো। কি ভেবেছো তুমি নয়ন সব আগাম দেখে নেয় বলে আমি ওকে মারতে পারবো না? ওকে কি করে মারবো তার উপায় আমি ভেবে ফেলেছি, কল্পনা। খুব কৌতূহল হচ্ছে তাই না? বড্ড জানতে ইচ্ছে করছে না কি করে নয়নের আগাম দেখাকে এড়িয়ে ওকে আমি মেরে ফেলবো? হ্যাঁ, এত কৌতূহল ভালো নয় কল্পনা, একদম ভালো নয়। তুমি শুধু দেখো আমি নয়নকে কিভাবে শেষ করি, দেখো। সংযুক্তা তো বলে গেল না কি করবে নয়নের সাথে, কি হবে নয়নের। না না, আমি নয়নের কিছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, কিছুতেই না। নয়ন, নয়ন, তোর যে বড় বিপদ নয়ন। সংযুক্তা তোকে মেরে ফেলার চেষ্টা করবে, তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে নয়ন, একেবারে চোখ কান খোলা রাখতে হবে। নয়ন, নয়ন, নয়ন আমার কথা শুনতে পাচ্ছে না কেন? নয়ন, নয়ন আমার কথা শুনতে পাচ্ছিস নয়ন? আমি মা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নয়ন? আমায় দেখতে পাচ্ছিস না তুই? কিন্তু তা কেন হবে নয়ন? তুই তো একমাত্র যে আমাকে দেখতে পাস নয়ন। নয়ন আমার দিকে একটিবার তাকা নয়ন, তোর যে ভয়ানক বিপদ নয়ন। নয়নের ক্ষমতা তো অন্যকে বিপদের থেকে বাঁচানোর জন্যে, অন্যের বিপদের আভাস পায়ও, নিজের বিপদের আভাস তো পাবে না, তাই জন্য কি ও আমাকে দেখতে পাচ্ছে না? আমি ওর বিপদের আভাস দিচ্ছি বলে। আমি এখন কি করি, কি করে মেয়েটাকে বাঁচাই আমি? তবে কি বড় সাহেব এলেন? বড় সাহেব বুঝি আমার সাথে কথাই বলবেন না আর? না না, আমাকে যদি ওনার ঘরে দেখলে উনি রেগে যান। নয়ন, কি হলো দাদু ভাই, বল না। হ্যাঁ রে দীপু,
নয়নকে যে ডেকে পাঠালে কিছু হয়েছে নাকি রে? ওই তো বন্ধু চলে এসছে, এবার যা বলো ওকে বলো। কিছু বলবেন বড় সাহেব? নয়ন তোমার সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে? কে? তরুণবাবু আসুন।